সারাদিন আমরা কত ব্যস্ত থাকি, কত কাজ আমাদের, কিন্তু এই সব কাজের মধ্যেও একটা ফোন কিন্তু নিয়মিত আমাদের কাছে আসে। কার ফোন? মায়ের ফোন। কিন্তু মাঝে মাঝে আবার সেই ফোনটা ধরে আমরা বলি, উফ মা ব্যস্ত আছি, পরে ফোন করো প্লিজ। তারপর আবার ফোনটা না এলে মনে হয় কি হলো, আজকে সারাদিন মা ফোন করলো না কেন। মাঝে মাঝে মায়ের বকুনি শুনে মনে হয় ও মা আর কত বলবে, কিন্তু এই বকুনির মাঝেই লুকিয়ে থাকে সবচেয়ে বেশি ভালোবাসা। আসলে আমরা জানি যে পৃথিবীর সবাইকে প্রায় ফাঁকি দেওয়া সম্ভব হলেও মাকে ফাঁকি দেওয়া কিন্তু প্রায় অসম্ভব। মায়েদের মধ্যে একটা সুপার পাওয়ার আছে, সেটা আমরা জানি, আমরা মানিও। জীবনে হয়তো খুব তোলপাড় চলছে, মুখ ফুটে কাউকে কিচ্ছু বলতে পারিনি, কিন্তু মা যদি একবার দূর থেকে দেখে ঠিক বলবে, এই এদিকে আয়, কি হয়েছে আমাকে বল। এমনই টুকরো টুকরো খুনসুটি, মান, অভিমান আর অফুরন্ত ভালোবাসায় মোড়া থাকে মা আর সন্তানের জীবন। এমনই তিনজন মা এবং সন্তানকে নিয়ে সাজিয়েছি আমাদের আজকের এপিসোড। প্রজাপতি পাখায় পাখায় রং ছড়ায়, এ গানের রাম ধনু তার 7টি রঙের দোল ছড়ায়। ছোটবেলা থেকে মায়ের সাথেই গান গেয়ে গেয়ে বড় হয়ে ওঠা, মায়ের গান শুনে বড় হওয়া, আমাদের দুজনের এক কথায় বলা যেতে পারে আমাদের গানই জীবন। আমার অনেক কিছুতে ইন্সপিরেশন হচ্ছে মা। ছোট থেকে যদি একটু স্ট্রিক্ট না হতো তাহলে পড়াশোনায় ভালো হতে পারতাম না। আমি মাস্টার্স কমপ্লিট করেছি, নেক্সট প্ল্যান হচ্ছে আমার পিএইচডি করার। আর আমি আবৃত্তি করতে খুব ভালোবাসি, সেটার বীজও ছোটোর থেকে মাই বপন করেছে আমার মধ্যে, সেটাই এখন আরও ফ্লারিশ করছে। আমার লাইফে আমার ইন্সপিরেশন হলেন আমার মা। আমাদের বন্ডিং যেটা রেজিলিয়েন্সের ওপর তৈরি হয়েছে। আমি মায়ের কাছ থেকে শিখেছি কিভাবে জীবনে খুব খারাপ পরিস্থিতিতেও, খুব দুর্বল জায়গায় এসে যাবার পরেও সেই জায়গা থেকে ঘুরে দাঁড়াতে হয় এবং নিজের পরিচয় গড়ে তুলতে হয়। মা আর আমার সম্পর্কটা খুনসুটির মতো। খুনসুটি, তার সাথে মানে ছোটোবেলায় তো একটু মারও খেয়েছি, বরাবরই শান্ত, কিন্তু তাও মায়ের কাছে একটা মার খাওয়া, এটা একটা এক্সপিরিয়েন্স। ছোটোবেলায় একটুখানি স্ট্রিক্ট ছিল যখন 11-12 অবধি, বাট কলেজের পর থেকে শি ইজ মাই বেস্ট ফ্রেন্ড। আমরা একসাথে মুভি দেখতে যাই, একসাথে খেতে যাই, একসাথে প্রচুর গসিপ করি। ছোট থেকে ও পড়াশোনাতে খুবই ভালো, পড়াশোনার সাথে সাথে ওর নাচটাকে ভীষণ ভালোবাসতো, সেই থেকেই ওর নাচ শেখা। বছর 4 থেকে ওর নাচ শুরু করে। এখন অবসর টাইমে মায়ের সাথে সবসময় যখনই টাইম পাই গানটা নিয়ে আমরা থাকি, এবং যখন আমরা সময় সুযোগ পাই বিভিন্ন অনুষ্ঠান আমরা একসাথে করি। আমি কি ছোটবেলায় খুব দুষ্ট ছিলাম? একদম ছোটটা তো মনে নেই। ছোটবেলায় একটুখানি 2-1 খাওয়া নিয়ে ওকে বেশি মারামারি করতে হয়েছে তোমাকে, অন্য কিছুর জন্য না। আর যত এখনো হয়, যত বড় হচ্ছ তত আস্তে আস্তে এগুলো বেড়ে যাচ্ছে। তবে ও শান্তই, তুমি শান্তই ছিলে ছোট থেকে। আমি শান্ত। আর যে দূরদর্শনে আসতে পেরে, স্পেশালি মায়ের সাথে আসতে পেরে প্রচণ্ড ভালো লাগছে। যাই হোক, আজকে সারাটা দিন প্রচুর মজা করব, প্রচুর এনজয় করব। আমরা মাদা বসে এসে খুব ভালো লাগছে, সারাদিন আমরা হই হুল্লোড় করবো এবং সাথে প্রচুর মজা করব এবং খুব সুন্দরভাবে দিনটাকে কাটাবো। আজকে মা মেয়ে খুব খেলা করব, মজা করব, হারি জিতি সেটা পরের ব্যাপার, সেলিব্রেশন করব। আজকে যারা এসেছেন তাদের সঙ্গে প্রথমে একটু পরিচয়টা সেরে ফেলি। প্রথমে আছেন সুব্রতা ভট্টাচার্য এবং সঙ্গীতা ভট্টাচার্য। নমস্কার। আমরা সোনারপুর থেকে এসেছি, সুব্রতা ভট্টাচার্য। আজকে মা দিবসে আমরা খেলতে এসেছি, মেয়েকে নিয়ে খুব এনজয় করব, খুব আনন্দ করব, খুব হুল্লোড় করব। নিশ্চয়ই। আর সঙ্গীতা, তুমি কি করো? আমি বর্তমানে এখন পড়াশোনাই করি। আমি জাস্ট মাস্টার্স কমপ্লিট করে বিএড করলাম। আচ্ছা। আমি পড়াশোনার মধ্যে আছি, কিন্তু আমাদের দুজনের ভেতরে যে মানে ম্যাজিক, সেটা হচ্ছে মিউজিক। আমরা দুজনেই গানের মানুষ। তো মিউজিক নিয়ে আরো অনেক কথা হবে, গল্প হবে। দেখি এর পরে কে আছে। মালতী মাল এবং দেবজিৎ মাল। নমস্কার।
আমরা আসছি বাঁকড়াহাট বড় কাছারি থেকে। আজকে এই মা দিবসের মঞ্চে আমার ইন্সপিরেশন, আমার মায়ের রেজিলিয়েন্সের গল্প এই আপনাদের সামনে তুলে ধরবো। বাহ, নিশ্চয়ই শুনবো তোমাদের গল্প। তারপরে আছেন শুভ্রা মুখার্জি এবং চন্দ্রিমা মুখার্জি। নমস্কার, আমরা আসছি পাকসাকাস থেকে। মা দা বসে প্রচুর মজা করব, গল্প করব, আর মা হচ্ছে আমার ইন্সপিরেশন, বেস্ট ফ্রেন্ড। সুব্রতা দি এবং সঙ্গীতা দুজনেই গানের জগতের মানুষ। হ্যাঁ, কার বাড়িতে- গানের স্কুল? আপনার আমার গানের স্কুল। আচ্ছা, আমি এমনিতে গানের মিউজিক টিচার এবং আমার ও, আপনি স্টুডেন্ট গান আছে। শেখান? হ্যাঁ, আমি গান আচ্ছা। শেখাতে যাই এবং বাইরে বিভিন্ন জায়গায় আমার প্রোগ্রাম থাকে, প্রোগ্রাম করি স্টুডেন্টদের নিয়ে। স্টুডেন্টদের হ্যাঁ, হ্যাঁ, প্রোগ্রামও করে? হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ। আর মেয়েকে নিয়েও প্রোগ্রাম করাই এবং আমিও ওর সাথে একসাথে ডুয়েটে প্রোগ্রাম করি এবং বিভিন্ন জায়গায় বাইরে যাই। তাহলে আমরা শুনবো নাকি আপনাদের একসাথে একটা গান? অবশ্যই অবশ্যই। আমি হারিয়ে যাব, হারিয়ে যাব, আমি তোমার সাথে আজ মন চেয়েছে। আমি হারিয়ে যাব, হারিয়ে যাব, আমি তোমার সাথে সেই অঙ্গীকারে রাখি পরিয়ে দিতে কিছু সময় রেখো তোমার হাতে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব, আমি তোমার সাথে। কিছু স্বপ্নে দেখা, কিছু গল্পে শোনা, ছিল কল্পনা জালে প্রাণে বোনা। কিছু স্বপ্নে দেখা, কিছু গল্পে শোনা, ছিল কল্পনা জাল এই প্রাণে বোনা। তার অনুরাগে রাঙা তুলির ছোঁয়া, দাও বলিয়ে নয়ন পাতে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব, আমি তোমার সাথে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব, আমি তোমার সাথে। বাহ, খুব ভালো। আর তুমিও কি ছোটবেলা থেকে ওখানেই গান শিখছো মায়ের কাছে? অবশ্যই, মানে মা যখন ছোটবেলা থেকে ক্লাস নিত তখন আমি ওই গুটি গুটি পায়ে গিয়ে মায়ের পাশে বসে বসে পড়তাম, কখনো কোলে কখনো নিচে বসতো। হ্যাঁ, তো মায়ের গান শুনে শুনেই বড় হয়ে ওঠা। আলাদা করে যে রেওয়াজ করব বা নতুন করে কোনো গান তুলবো সেটার থেকেও বড় কথা মা যখনই গাইতো, কারণ মায়ের ভোরের রেওয়াজটা আমি শুনতাম, তো শুনতে শুনতে আমার কানটা তৈরি হয়ে গেছে একদমই। তো তারপর থেকেই এখনো পর্যন্ত আমি যখনই অবসর টাইম পাই মাকে বলি যে মা চলো চলো দুজন মিলে কিছু একটা নতুন করা যাক বা কিছু একটু গান করি। তো এইভাবে আমাদের অবসর টাইমটা কেটে যায় গানে গানে। তা ইচ্ছে কি মায়ের স্কুলটাকে আরো এগিয়ে নিয়ে অবশ্যই যাওয়ার? 100 বার, কারণ তুমি মা কি এখন সবটা দেখাশোনা করো মায়ের সাথে? যতটা পারি আমি করার চেষ্টা করি। আমি বর্তমানে পড়াশোনা নিয়েও রয়েছি, আমার জগৎটার হাফ জগৎ পড়াশোনাতে যাচ্ছে এবং তার সাথে সাথে মিউজিকটাকেও আমি রেখেছি, কারণ মায়ের ইচ্ছে এবং মায়ের স্বপ্ন যতটুকু আমি পারি আর কি পূরণ করার চেষ্টা আমি করব। এবং মাঝে মাঝে গান শেখায় আমার স্টুডেন্টদের এবং আমিও কিন্তু আছে আলাদা, আমিও শেখাই। মা যখন পারেন না তখন সেই সময় আমি মায়ের ক্লাসটা আমি করে দেওয়ার চেষ্টা করি এবং আমার আলাদা ইনস্টিটিউশন রয়েছে, আমিও শেখাতে যাই। ও, তোমারও একটা আলাদা হ্যাঁ, institution আছে? হ্যাঁ, সেটা নিজে না অন্য কোনো মানে জায়গায় অন্য কয়েকটা প্রাইভেট জায়গাতেও যাই এবং সেখানে শেখাতে যাও? হ্যাঁ মা তো বললেন যে লাইভ শো করেন, তুমিও করো? হ্যাঁ হ্যাঁ। এবার চলে যাব দেবজিৎ তার মালতীদির কাছে। দেবজিৎ, খুব ভালো নাচ করো? একদম। তুমি কি ছোটবেলা থেকে নাচছো? হ্যাঁ, ছোট থেকে নাচতে একদম ছোটবেলা থেকে করছি এবং আমার নাচের ইন্সপিরেশন হচ্ছে আমার মা। ও, কিরকম একটু বলো। মা ওই নাচতেন? একদম, কারণ উনিও ওনার বাচ্চা বেলায় তখন ডান্স করতেন, বাট পারিপার্শ্বিক চাপে বা সাংসারিক চাপে সেটা হয়ে ওঠেনি। তো মায়ের মনে সেই নাচের ইচ্ছাটা ছিল, তো সেই কারণে উনি আমাকে নাচে ভর্তি করান এবং আমিও সেই নাচটাকে ভালোবেসে আজ নিজের একটি ডান্স ইনস্টিটিউট খুলেছি। আপনি ছোটবেলায় নাচতেন? তবে ছেড়ে দিতে হলো কেন?
নিয়ে যাওয়ার সমস্যা অসুবিধে নানা কারণে ছেড়ে দিতে হলো। একটু দূরে বাড়ির কাছে ছিল না, একটু দূরে। কি নাচ শিখতেন তখন? আমি ভারতনাট্যমই শিখতাম, আচ্ছা বেশিদিন 2 বছর শিখেছি, ছেড়ে দিয়েছিলাম। আচ্ছা ইচ্ছাটা ছিল কিন্তু সেটা আর পূর্ণ হয়নি। তারপর ছোট থেকে দেখতাম আমার নাচের খুব নেক। ও কি মানে ছোট থেকে আপনাকে দেখেই নাচতো নাকি এমনি টিভি দেখে এটা দেখেই ওর না, মানে আমাকে দেখেনি কেন, বিয়ের পর থেকে আর সম্ভব হয়নি সেটা করা। বিয়ের পর থেকে আপনারা নাচ করা সম্ভব হয়নি? ছোটবেলাতে করেছিলাম, পরে আর সেটা হয়নি। এবার ছোট থেকে ওর খুব নাচে নেক ছিল, তারপর নাচে দেওয়া হলো। এবার নাচে দেওয়ার পর থেকে নাচটাকে বেশ ভালোই ও নিতে শুরু করলো। নাচটাকে ভীষণ ভালোবাসে, পড়াশোনাও চালায়, পড়াশোনাটাও ভালো। ক্লাসে ফার্স্ট হতো না, সেকেন্ড বা থার্ড এরকম হতো প্রতিবারেই। পড়াশোনার সাথে সাথে নাচটাকেও চালিয়ে যাচ্ছে। আচ্ছা, আপনার কোনো দোকান আছে? হ্যাঁ, কিসের দোকান? বাড়ির সাথে মুদিখানা দোকান। তো দোকানেরও একটা স্টোরি আছে। অ্যাকচুয়ালি সালটা ছিল 2016। তখন আমার দাদু চাকরি থেকে রিটায়ার করেন এবং আমার বাবারও বিজনেস ঠিকঠাক মতো সেই সময় চলছে না। তো সেই সময় আমাদের পরিবার প্রায় ভেঙে পড়ার মতো অবস্থা। কিন্তু সেই উইক পয়েন্টটাকে মা নিজের স্ট্রং পয়েন্ট বানান এবং বিয়ের আগে মা নিজের দাদুর মুদিখানা দোকানে বসতেন এবং দোকানের অনেক বড় বড় দায়িত্ব সামলেছেন, যেটা আমার মায়ের মা অর্থাৎ দিদার মুখে শোনা যেই সব দায়িত্বগুলো নেওয়ার কথা আমার দিদা ভাবতে পারেনি, সেই সব দায়িত্বগুলো মা সামলেছেন। এবং সেই অভিজ্ঞতা নিয়ে 2017 সালে আমাদের বড় কাছারি রোডে নিজের বিজনেস মিনি বাজার স্টার্ট করে। আচ্ছা, শুধু দোকান সামলানো নয়, দোকানের সাথে সংসারের সমস্ত কাজ, আমার পড়াশোনা, আমার নাচ দেখা, উনি একা হাতে সব সামলেছেন। শি ইজ দ্য পারফেক্ট এক্সাম্পল অফ রেজিলিয়েন্স। তা আপনি কি করে সামলান এত কিছু একসাথে? ছেলে তো খুব সুন্দর করে বললো, আপনি কি করে পারেন? ফিরে যাই, ভগবান হয়তো শক্তিটা আমাকে দিয়েছে পারার জন্য। এটাই হচ্ছে মায়েদের ধরন। এই জন্যই আমাদের পরিবারে আমাদের বস হচ্ছে আমার মা। বাহ, খুব সুন্দর এবং ভীষণ সুন্দর করে তুমি সেটা বললে দেবজিৎ, খুব ভালো, ভেরি গুড। এবার চলে যাব চন্দ্রিমা এবং চন্দ্রিমার মা শুভ্রাদির কাছে। মা হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড, কারণ সব ছোট খাটো যেগুলো বন্ধুদের সাথে শেয়ার করা যায় গল্পগুলো, সেগুলো সব মায়ের সাথে আমি শেয়ার করতে পারি। কিছু শেয়ার করতে না পারলে তখন কিরকম কিরকম একটা লাগে যে এটা বলতে পারলাম না, এটা বলতে পারলাম না, ঠিক আছে বলে দিই। মা ছোটবেলা থেকে আমাকে পুরো নিজে মানুষ করেছে, কারণ আমার বাবা প্রচন্ড বিজি থাকেন। এবার আমাকে প্লাস ভাইকে সম্ভব হয় না ওকে নিয়ে সবকিছু করা, কিন্তু আমার ভেতরে যেগুলো আমি পাইনি ছোটবেলায় সেগুলো আমি চেয়েছি ওর মধ্যে দিতে। তো যেমন আবৃত্তি করতে ভীষণ ভালোবাসে, আমি ছোটবেলায় ও যেখানে যেখানে বলেছে আমি সেখানে সেখানে ওকে নিয়ে গেছি আবৃত্তির জন্য, পুরস্কারও নিয়ে এসেছে সেখান থেকে। এবার তারপরে ও একটু পড়াশোনার দিকে থাকতে ভালোবাসে, এমনি মাকা বকা টকা খায় না, ওর পড়াশোনাটাই হচ্ছে ন্যায়, সারাক্ষণ পড়াশোনা নিয়েই থাকতে ভালোবাসে। এই করে করে ও মাস্টার্স কমপ্লিট করেছে, করে এবারে পিএইচডির জন্য রেডি হয়েছে, প্রিপারেশন নিচ্ছে পিএইচডি, বাইরে চলে যাবে হয়তো কিছুদিনের মধ্যেই। ও এই সমস্তটাই হচ্ছে মায়ের জন্য, কারণ মা যদি পুশ না করতো, আমি প্রচন্ড ল্যাদ খেতে ভালোবাসি, তো মা যদি পুশ না করতো এটা হতো না। আমাকে আমার ভাইকে দুজনকেই পুশ করে করে আজকে এই জায়গায় এনেছে। তো আমার কাছে দ্য বস ইজ মা। হ্যাঁ, কারণ ও আমাকে অনেকটা সময় দেয়, যেহেতু ওর বাবা দিতে পারে না। আমরা একসাথে মুভি দেখতে যাই, আমরা একসাথে ডিনারে যাই, আমরা একসাথে শপিং করি, আমরা সবকিছু একসাথে দুজনে দুজনের খুব ভালো বন্ধু আমরা দুজনের। কিন্তু সবাই এখানে এসে বলে যে ছেলেমেয়েরা পড়তে চায় না, আপনি তো খুব মানে সেখানে ব্লেসড বলবো যে মেয়ের পড়াশোনাটাই ইচ্ছে। হ্যাঁ, ওর বাবা অফিস থেকে ফোন করে জিজ্ঞাসা করতো যে ও কি করছে, আমি যদি বলতাম পড়ছে তাহলে বলতো 10 মিনিট পরে আমি বাড়ি যাব। হ্যাঁ, তো তাই জন্য আমাকে ওকে বলতে হতো যে সব রেডি করে বসে থাক, খেলনা নিয়ে বসে থাক, সব ও খেলনাধুলা নিয়ে খাটে নিয়ে বসে থাকতো চুপচাপ। তোমার ফিউচার প্ল্যান কি? আমার পিএইচডি করার ইচ্ছা আছে, আমি মাস্টার্স করেছি ফরেনসিক সায়েন্স নিয়ে, তো এবার আমার ফরেনসিক বায়োলজির ওপর পিএইচডি করার ইচ্ছা রয়েছে, পরে আমার রিসার্চ লাইনে ছিল 2 বছর চণ্ডীগড়ে ছিল ফরেনসিকের জন্য 2 বছর, এবারে পিএইচডির জন্য রেডি হচ্ছে, প্রিপারেশন নিচ্ছে। তা ও সবটাই আমি ছেড়ে দিয়েছি ওর ওপরে। মানে আমাদের যেমন একটা সময় ছিল না যে একটা বয়সের পরে বাবা মারা চাইতো বিয়ে দিয়ে দেওয়ার জন্য, তা আমি এটা পুরোটাই ওর উপরে ডিপেন্ড করে রেখেছি। ও যেদিনই আমাকে বলবে আমার জন্য ছেলে দেখো বা কিছু, আমি তখনই দেখবো, তার আগে ওর পড়াশোনাটা পুরোটাই শেষ করবো। নিশ্চয়ই ওর যতখানি পড়তে চায় ও পুরোটাই করবে। তো তুমি কোথায় সেটেল করতে চাও? আমাদের দেশে ফিরে আসতে চাও নাকি বিদেশেই থাকতে চাও?
দেশে ফেরার ইচ্ছা রয়েছে। এবার আমাদের এই ফরেনসিক সায়েন্স ফিল্ডটা যেহেতু প্রচন্ড একটা নতুন গ্রোয়িং ফিল্ড, তো ইন্ডিয়াতে খুব কম চান্সেস রয়েছে, নেই যে তা নয়, বাট খুব চান্সেস কম রয়েছে। ইচ্ছা রয়েছে আমার বাইরে গিয়ে একটু এক্সপোজার নিয়ে তারপর দেশে ফিরে এসে ওই জিনিসটাকে এখানে ইমপ্লিমেন্ট করা। খুব ভালো, অনেক শুভেচ্ছা রইল Thank you. তোমার ভবিষ্যৎ জীবনের জন্য। শুরু করব আমাদের প্রথম রাউন্ড, যার নাম তোমায় আমায় মিলে। গেম প্রপ এসে গেছে, আমি একটু খেলাটা বুঝিয়ে দিই। স্যান্ডউইচ বানাতে হবে, স্যান্ডউইচের সরঞ্জাম এসেছে, ব্রেড আছে, বাটার লাগাতে হবে, তারপর পেঁয়াজ, শসা, টমেটো যেরকম প্রয়োজন সেটা ইউজ করতে হবে, তারপরে মেয়োনিজ এবং কেচাপ দিয়ে ফাইনালি 4টে স্যান্ডউইচ রেডি করে ওই প্লেটে, সার্ভিং প্লেটে রাখতে হবে। এবার 1 মিনিট সময়ের মধ্যে যারা যত সুন্দর করে স্যান্ডউইচগুলো রেডি করে রাখতে পারবে সেই অনুযায়ী পেয়ে যাবে 30, 20 এবং 10 পয়েন্টস। প্রথমেই ডেকে নেব সুব্রতা দি এবং সঙ্গীতা। চলে এসো। সবকিছু আছে, দেখে নিয়েছেন একটা স্যান্ডউইচ বানাতে যা যা লাগে। হ্যাঁ। সময় শুরু বললে কাজ শুরু করবে। আচ্ছা, আচ্ছা। ঠিক আছে, ওকে। সময় শুরু হচ্ছে এখন। দুজনে মিলে দেখে নিন কোনটা করবেন। আপনি এখানেও চপ করতে পারেন। দিদি আমি বোর্ডটা দেবো আপনাকে? আমি হাতে করে নিচ্ছি। হাতে করে নিচ্ছি, বেশ করুন। না, বাটারটা ভালো করে মাখাতে হবে, এরকম না। এটা একটা বাটার মাখানো হচ্ছে সুন্দর করে, পুরোটা ঠিক করে, পুরোটাই বাটার পড়ছে না কিন্তু, যেমন তেমন করলে হবে না। এটা না ভীষণ মোটা, এটা দিলে হবে না। সময় শেষ। একটা স্যান্ডউইচও ঠিকঠাক করে সব কিছু সরঞ্জাম দিয়ে তৈরি করতে পারেনি ওরা। দেখি আমাদের পরের জুটি কি করে। এবার ডেকে নেব মালতী দি এবং দেবজিৎকে। সময় শুরু হচ্ছে এখন। সুন্দর করে করবে কিন্তু, ঠিক আছে রাখো। পেঁয়াজটা কাটুন, ওগুলো কে দেবে? হ্যাঁ দিচ্ছি, কাটুক। একটা অ্যাটলিস্ট রেডি করো। সময় শেষ। আমি একটু তুলে দেখিয়ে দিই। এই স্যান্ডউইচটা সকালবেলা আমাকে দিলে আমি কিন্তু খাবো না দেবজি, তুমি খাবে কিনা আমি জানি না, তবে কেচাপ পড়েনি। মোটামুটি বাকি জিনিসগুলো দিয়েছে, শুধুমাত্র কেচাপটাই পড়েনি। একটা স্যান্ডউইচ শেষ করেছে বলে আমি ধরতে পারি 1 মিনিটের মধ্যে। দেখি আমাদের পরের জুটি কি করে। এবার শুভ্রাদি এবং চন্দ্রিমার পালা। অলরেডি দুজন করেছে, বুঝে গেছো কি করতে হবে। আমি কি চব্বরটা দেবো ওদিকে? না, লাগবে না। সময় শুরু হচ্ছে এখন। ভালো করে বাটিটা লাগাও, একটুখানি হ্যাঁ পেঁয়াজ দিয়ে দিন, তাহলেই হয়ে যাবে। কেচাপ আর মেয়োনিজ। প্রায় শেষের দিকে, সেকেন্ডটা। সময় শেষ। আমি একটু দেখিয়ে দিই, একটা মোটামুটি ঠিকঠাক করে কমপ্লিট হয়েছে। আরেকটা স্টার্ট করেছিল কিন্তু ওটা শেষ করতে পারেনি, আমি ওই জন্য সরিয়ে রাখলাম। একটা মোটামুটি ঠিকঠাক ভাবে ফিনিশ হয়েছে। ভেজ স্যান্ডউইচ বানাতে দেওয়া হয়েছিল, একটা জুটি তারা কাজটা শেষ করতে পারেনি, একটা জুটি শেষ করেছিল কিন্তু খুব সুন্দর কাজটা হয়নি, আর আরেকটা জুটি মোটামুটি সুন্দর করে শেষ করেছে। সেই অনুযায়ী আমি একটু স্কোরটা বলে দিই। শুভ্রাদি এবং চন্দ্রিমা রয়েছে 30 পয়েন্টসে, দেবজিৎ এবং মালতীদি রয়েছে 20 পয়েন্টসে, এবং সুব্রতাদি এবং সঙ্গীতা রয়েছে 10 পয়েন্টস। এবার আমরা যাব বিরতিতে, কিন্তু বিরতির আগে আমি দেবজিৎকে বলবো, দেবজিৎ যদি আজকে আমাদের কোনো নাচ দেখায়। अंग लगा
আজ তোমায় দেখে হলো মনে তুমি ছিলে মনের কোণে, আজ তোমায় দেখে হলো মনে তুমি ছিলে মনের কোণে, তোমার ডাকে কুল হারালো, তোমার ডাকে কুল হারালো, আমার স্বপ্ন তরণী, আমার স্বপ্ন তরণী, এ তুমি তন্দ্রা হরণী, এ তুমি তন্দ্রা হরণী, দাঁড়িয়ে আমার চোখের আগে রাঙালে মন পুষ্পরাগে, এ গো চম্পা বরণী, এ তুমি তন্দ্রা হরণী, এ তুমি তন্দ্রা হরণী, এ তুমি তন্দ্রা হরণী। অর্ঘ্যর একটা দারুণ গান দিয়ে শুরু করলাম আমাদের সেকেন্ড রাউন্ড, যার নাম গান ফান। আচ্ছা, তোমাদের একটা রান্নার গল্প আছে। অ্যাকচুয়ালি আমার বাবা রান্না করতে খুব ভালোবাসেন, রান্না করাটা ওনার প্যাশন, তাই আমার বাবা আজকে আপনার জন্য কিছু প্রিপেয়ার করে এনেছেন। আমার জন্য? একদম, তোমার বাবা রান্না করতে ভালোবাসেন? খুব ভালোবাসেন। ও আচ্ছা, এসেছেন বাবা? একদম এসেছেন এবং উনি আপনার সাথে দেখা করতে চান এবং নিজের হাতে বানানো রান্না আপনাকে একটু দিতে চান। প্লিজ বাবাকে ডাকো। কোথায় বাবা? বাবা চলে আসো। আমি একটু টেস্ট করে দেখি। দারুণ রান্না করেছেন। এটার নাম কি? এটা অ্যাকচুয়ালি আপনি বলতে পারেন ককটেল চিকেন। এতে যা রেসিপি খুঁজবেন তাই পাবেন। কিরকম? যেমন ধরুন যদি আপনি বলেন চিকেন ভুনা করবেন, হ্যাঁ। চিকেন ভুনার প্রিপারেশন এতে পাবেন। আচ্ছা, যদি দেখবেন খেয়ে দেখুন, দেখবেন যে চিলি চিকেনের আপনি টেস্ট খুঁজছেন, দেখবেন ওটা একটু চিলি চিকেনের স্বাদ পাবেন। হ্যাঁ, দেখুন একটু চিলি চিকেনের স্বাদ পাবেনই আপনি। হ্যাঁ, আবার একটু খাবেন, দেখবেন যে চিকেন কষা যে বলা হয়, হ্যাঁ, চিকেন কষা প্রিপারেশনটাও এর মধ্যে দেওয়া রয়েছে। এটা সম্পূর্ণ নিজের প্রিপারেশনে। মানতেই হবে রান্নাটা কিন্তু সত্যি খুব ভালো, ভেরি টেস্টি, তাই না? সবার কেমন লাগলো? দারুণ, কেউ তো কিছু বলছেই না। খুব ভালো। ভালো হয়েছে না? থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ ধন্যবাদ, সো মাচ। ধন্যবাদ। সত্যি খুব টেস্টি, খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আচ্ছা, তোমাদের একটা গল্প আছে নাকি সুন্দরবনে শো করতে গিয়ে কি সব হয়েছিল? হ্যাঁ। কি হয়েছিল? আমি তখন অনেক ছোট, 4 বছর বয়স হবে। তো মায়ের সুন্দরবনে অনুষ্ঠান ছিল। মা প্রধানত ফার্স্ট স্টেজই উনি প্রেফার করেন নিতে। তো মায়ের অনুষ্ঠান শেষ হবার পরে সেকেন্ড যিনি সিঙ্গার ছিলেন, তো তিনি যখন ওঠেন তারপরে উনি মেলোডিয়াস গানই উনি গাইছিলেন, কিন্তু দর্শক নিতে চাইছিলেন না। তো তখন দর্শকদের দিক থেকে সাংঘাতিক একটা কোলাহল মানে সৃষ্টি হয়েছিল। তো তখন আমার ব্যক্তিগতভাবে আমার ওইটুকু বয়সে আমার কেন জানি না মনে হচ্ছিল যে আমি একটু যদি উঠে ওখানে গাইতে পারি স্টেজে। তো আমি সবাইকে তখন বলি, সমস্ত অ্যারেঞ্জার যারা ছিলেন, কাকু যারা ছিলেন, তো কাকু আমি গাইবো, তখন ওনারা আমাকে ধরে আর কি তুলে দেন কোনোভাবে। তো তারপরে আমি কয়েকটা একটু ফার্স্ট রিদমিক যে গানগুলো রয়েছে, মানে ছোটবেলার যে গানগুলো, সেই গানগুলো আমি যখন গাই, তখন দর্শক আসন থেকে যারা ছিলেন তারা প্রচন্ড আর কি খুব খুশি হয়েছিলেন এবং কোলাহলটা থেমে যায়। হ্যাঁ, একদম, মানে তখন কোলাহল পুরোপুরি থেমে যায় এবং তারপরে সবাই আমার কাছে আসে, এসে মানে খুব মানে আদর করে। গানটা গেয়েছি। হ্যাঁ হ্যাঁ, ও আমার ময়নাগো গানটা গেয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ, আমি তো ভাবতেই পারিনি, একদম ছোট তখন। আমি ভাবছি ও হঠাৎ স্টেজে উঠলো কি করতে, মানে এটা দেখে তো আমার ওকে সব হ্যান্ডসেট যারা দাদারা ছিলেন সব এসে কোলে নিয়ে, আমি ভাবতেই পারিনি।
তুমি কি মায়ের কাছে গানটা শুনেছিলে, মানে ওইভাবে শিখে? হ্যাঁ, মানে তখন তো সবসময় টেপ রেকর্ড চলছে ছোটবেলা থেকে। ওই ভোর 6টা থেকে শুরু হতো, মোটামুটি 12টা তো অবধি চলতোই। ওই গান শুনে শুনে একটা তৈরি হয়ে গেছিল। তখন তো আর গান পুঁথিগতভাবে হয়তো হয়নি, তো ওইটা করতে গিয়ে মানে আমার ওই সময় আর কি সেন্স ছিল যে না, আমি যদি একটু উঠতে পারি, আমি যদি একটু গান। আজ অব্দি ভুলতে না, পারোনি, একদম তাই তো? না। আর একটা কি হারিয়ে গিয়েছিল কি, আপনি না? আমি হারিয়ে যাই। গেছিলাম। তুমি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি করে? ওটাও একটা ছোটবেলার এক্সপিরিয়েন্স। আমি ক্লাস করতে যাই যেখানে বাইপাসের ওখানে আমার ক্লাস হয়, হ্যাঁ। তা আমি সেখানে ক্লাস করছি, এবার কখন দেখছি গেট থেকে বেরিয়ে আমাকে না, দেখতে পাই আসলে খুঁজছে। ব্যাপারটা কি হয়েছে, আমি বাইরেটা খেলছিলাম আর মা ক্লাস করাচ্ছিল। তো এবার আমি বাইরে খেলতে খেলতে আমার কি যেন মনে হলো যে মা হয়তো চলে বেরিয়ে গেছে। এবার আমি ভাবছি মা যদি বেরিয়ে গিয়ে থাকে, এবার তখন আমি কি করেছি, মাকে খুঁজছি, পুরো ইনস্টিটিউশনে খুঁজছি। এবার মাকে আমি আর খুঁজে পাচ্ছি না কোথাও। এবার আমার কি মনে হয়েছে, আমি সোজা বেরিয়ে চলে গেছি আর ইএম বাইপাস সামনে আমি উঠে দাঁড়িয়ে পড়েছি। এবার তখনও ওই 4 কি 5 বছর হবে, তো প্রচুর গাড়ি ঘোড়া যাচ্ছে এদিক ওদিক। এবার আমি মানে বুঝতে পারিনি যে আমি কি করব ওই মোমেন্টে। তো জাস্ট কয়েক মিনিট দাঁড়ানোর পরে পেছন দিকে দেখি খুব চেঁচামেচি হচ্ছে। তো তারপরে আমি পেছনে ঘুরতেই দেখি মা আর মায়ের যারা স্টুডেন্ট ছিলেন এবং যত স্টুডেন্ট টিচার ছিলেন সবাই বেরিয়ে, মানে মা তো অঝরে কাটছে, মা তো বুঝতে পারেন যে এরকম ভাবে আমি বাইপাসে উঠে যাব। তো সেই মোমেন্টটা মানে আমার কাছে এখনো খুব মানে কিছু যে হয়নি, হ্যাঁ, সেটাই হচ্ছে ঈশ্বরের চোখে আশীর্বাদ। দেখতে পাইনি। যাক, আচ্ছা তুমিও তো এত শো করো, হ্যাঁ। তো তোমার জীবনেও কি এরকম কিছু ঘটেছে না? একটা ছোট্ট ইনসিডেন্ট মনে পড়ছে। একটা অডিশনের মতো জায়গায় একটা অডিশন চলছে, তো আমিও সেখানে একটা অডিশনের ওই জাজমেন্টের জায়গাতেই ছিলাম। একজন খুব সিরিয়াস একজন সিঙ্গার আসলেন। আমার সেই জিনিসটা আমার এখনও মনে পড়লে আমার প্রচণ্ড হাসি পায়। খুব সিরিয়াস একজন শিল্পী খুব গভীরভাবে ঘরে ঢুকলেন। আমি সবার সঙ্গে বললেন কোন গান গাইবেন, তো আমি জিজ্ঞেস করলাম যে দাদা আপনার টোনিকটা বা স্কেলটা কি। উনি খুব গম্ভীরভাবে বললেন আমার স্কেল হচ্ছে দাদা। এটা তো দারুণ ব্যাপার, সাংঘাতিক ব্যাপার। তখন তোমাদের মানে রিয়াকশন তো মানে হেসে লুটিয়ে পড়েছো আর কি। আসলে উনি চলে যাওয়ার পরে আমাদের যার যার রিয়াকশন সেগুলো আমরা দেখিয়েছি, কারণ ওনার সামনে দেখালে এটা খুব বাজে ব্যাপার হবে। তো সেই জন্য এরকম এক্সপিরিয়েন্স আমাদের চলতেই থাকে। সত্যি। আচ্ছা এবার যাব চন্দ্রিমার কাছে। আচ্ছা তুমি কি মায়ের কাছে কিছু লুকো? আমি বলি, হ্যাঁ বলি। ও মাধ্যমিক দেওয়ার সময় খুব ভালো রেজাল্ট করেছিল, তারপরে আমি ওকে বলেছিলাম যে ভালো রেজাল্ট, তার আগে বলেছিলাম ভালো রেজাল্ট করলে আমি একটা ফোন কিনে দেবো। তার আগে আমার ফোন ইউজ করতো, বললাম ঠিক আছে। ও ফোনটা রেজাল্ট যেদিন বেরোলো, খুব ভালো টপারের কত রেজাল্ট করেছিল বলে আমি ওটা ওকে গিফট করলাম, সেই দিনই গিফট করেছিলাম। ক্লাস 11-এ ভর্তি হলো। ও প্রথমে ছিল হচ্ছে মিশনারি একটা স্কুলে, তারপরে ওখান থেকে ও পাঠভবনে আসলো। ওখানে এসে মিশনারিতে ছিল কি অনেকটা বাধা ধরা জীবনের মধ্যে ছিল, তারপর ওখানে ওপেন হয়ে গেল, সবার সাথে বন্ধুত্ব হলো। এবার তারপরে দেখতাম ও রাত্রিবেলা শীতকালে শুয়ে রয়েছে, কম্বল চাপা দিয়ে শুয়ে আছে, কিন্তু ওর ভেতরে আলোটা ঠিক জ্বলে যাচ্ছে দেখতাম। তা যখন দেখলাম ওই জিনিসটা, তারপরেও আমি কিছু বলিনি। বেশ কদিন এরকম ভাবে দেখার পরে একদিন আমি ওর কম্বলটাকে তুলে দিয়ে ফোনটা দেখি হাতে চ্যাট করছে কারোর সাথে একদিন চ্যাট করছে। তখনও মানে সবে নতুন, আমাকে লোকাচ্ছে সবকিছু জিনিস, চ্যাট করছে। তারপরে হলো রেজাল্ট এলো, 11-এর রেজাল্ট এলো। সেই সময় যেই মেয়েটা টপার ছিল তার রেজাল্টটা এতটাই ডাউন হয়ে গেল, ওইটা দেখে আমি সেদিন ওকে প্রথম মেরেছি, যেটা আমার সব থেকে স্মরণীয়। যে প্রথম বোধহয় মার খেয়েছে ওই দিন, আর বাড়িতে এসে আমি কিচ্ছু করিনি, জাস্ট ওর ফোনটাকে নিয়ে ঘর থেকে নিয়ে এরকম বাইরে ছুড়ে ফেলে। এবং আপনারও খারাপ লেগেছে, সেই যে ফোনটা দিলাম সেই থেকে এটা হলো। তারপরে মুভ অন করে জিনিসটাকে একদম অন্যরকম তৈরি করে নিল নিজেকে। এটাও একটা স্মরণীয়। তো মায়ের কাছে না, আর কিছু লুকোয়নি? হ্যাঁ লুকিয়েছিল একটা, ওই রেজাল্টে 11-এর রেজাল্টের সময় খাতাটা একটা লুকিয়েছিল 11-এর রেজাল্টে। তাতে রেজাল্টটা ঠিক মনোমতো হয়, জানে মাকে দেখানো যাবে না, এই যাবে না, সেই জন্য ওই তখন রেজাল্ট ফোনও গেল, ওই খাতাও গেল, তারপর সব ভালো ভালো খাতাটা এলো। তারপরে আর কিছু না, তারপরে আর কিছু হয়নি। তারপর থেকে যেটা হলো সেটা হলো বন্ধুত্ব। আমি তখন ওর সাথে ভালো করে বললাম জিনিসগুলো, বুঝিয়ে ওকে যখন বললাম,
তারপর থেকে দুজনের মধ্যে বন্ডিং তৈরি হলো, ও সবটাই আমার কাছে শেয়ার করতে আরম্ভ করলো, আমিও ওকে বাবা বাচ্চা করে সবটাই আদর করে সবকিছু বলতে পারি। চলে যাব এবার খেলায়। আমি আগে একটু খেলার নিয়মগুলো বলে দিই। এই রাউন্ডে থাকবে 5টা প্রশ্ন, প্রত্যেক প্রশ্নে সঠিক উত্তরের জন্য থাকবে 10 পয়েন্টস করে। কারো যদি মনে হয় কেউ ভুল উত্তর দিয়েছে তাহলে চ্যালেঞ্জ করতে পারেন। চ্যালেঞ্জ করে সঠিক উত্তর দিলে +20, চ্যালেঞ্জ করে ভুল উত্তর দিলে -20। প্রত্যেকটা প্রশ্নেই বাজার আছে, বাজার প্রেস করে তারপরে উত্তর দিতে হবে। ওকে, রেডি সবাই? প্রথম প্রশ্ন, অর্ঘ একটা গান গাইবে, সেই গান থেকে প্রশ্ন আসবে। শুনুন গানটা। রোদ চলা দুপুরে সুর তুলে নুপুরে, রোদ জ্বলা দুপুরে সুর তুলে নুপুরে, বাস থেকে তুমি যাবে নামতে, একটি কিশোর ছেলে একা কেন দাঁড়িয়ে, সে কথা কি কোনোদিন ভাবতে? মনে পড়ে রুবি রায় কবিতায় তোমাকে একদিন কত করে ডেকেছি, আজ হায় রুবি রায় ডেকে বলো আমাকে, তোমাকে কোথায় যেন দেখেছি, মনে পড়ে রুবি রায়। এখানে একটি কিশোর ছেলে যার ক্রাশ রুবি রায়। তো এখানে রুবি রায় কে দেখার জন্য ছেলেটি অবশ্যই রাস্তায় দাঁড়িয়ে রয়েছে। তো রুবি রায় কোথা থেকে নামছে? বাজার। বাস থেকে। একদম সঠিক উত্তর। সঠিক উত্তর, 10 পয়েন্টস। পরের প্রশ্ন, স্ক্রিনে একটা ছবি আসবে, ছবিটা দেখে বুঝতে হবে কোন গানের কথা বলা হয়েছে। দেখো আগে ছবিটা, একটা মেলার ছবি আছে, নতুন বউয়ের ছবি আছে, আর দুটো পা। বাজার, চন্দ্রিমা আর শুভ্রাতি। দাদা পায়ে পড়ি রে, মেলা থেকে বউ এনে দে। সঠিক উত্তর, 10 পয়েন্টস, চন্দ্রিমা এবং শুভ্রাতি। দাদা পায়ে পড়ি রে, মেলা থেকে বউ এনে দে, দাদা পায়ে পড়ি রে, মেলা থেকে বউ এনে দে, নয়তো কলসি দড়ি দে, দাদা ডুবে মরি রে, দাদা কলসি দড়ি দে, দাদা ডুবে মরি রে, দাদা পায়ে পড়ি রে, মেলা থেকে বউ এনে দে, দাদা পায়ে পড়ি রে, মেলা থেকে বউ এনে দে। এই রাউন্ডের পরের প্রশ্ন, একটা গানের প্রিলুড বাজবে, সেটা শুনে বুঝতে হবে কোন গান। শোনো আগে। শুনেছো সবাই? বাজার। দেবজিৎ। উলালা উলালা। ও উত্তর দিয়ে দিয়েছে, উলালা উলালা সঠিক উত্তর, কিন্তু এবার গান গেয়ে শোনাবে। ও হো হো, ও হো হো, ও হো হো, ও হো হো। चुटकी जो तूने काटी है, उंगली से काटी है, यहाँ वहाँ रूठी हूँ मैं, तुझसे रूठी हूँ, मुझे मना लेना ओ जान जा, और छेड़ेंगे हम तुझको, लड़की तो है बड़ी बुम्बा, आहा उलाला 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 उलाला, तू है मेरी फैंटेसी, चुनाना 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 चुनाना, तो मैं जवा हो गई। দেবজিৎ সঠিক উত্তর দিয়েছিলে এবং পেয়ে গিয়েছিলে একেবারে 10 পয়েন্টস। আমরা চলে যাই পরের প্রশ্নে। পরের প্রশ্ন, স্ক্রিনে 4টে শব্দ আসবে, 4টে শব্দ দেখে বুঝে নিতে হবে কোন গানের কথা বলা হয়েছে। এসেছি, ভালোবেসেছি,
দেখেছি প্রথম। সবাই বুঝেও গেছে। বাজার। শুভ্রাদি এবং চন্দ্রিমা বলো। কে প্রথম কাছে এসেছি, কে প্রথম ভালোবেসেছি, তুমি না আমি। সঠিক উত্তর, 10 পয়েন্টস শুভ্রাদি এবং চন্দ্রিমার জন্য। প্রথম কাছে এসেছি, কে প্রথম চেয়ে দেখেছি, কিছুতে পাই না ভেবে, কে প্রথম ভালোবেসেছি, তুমি না আমি। এই রাউন্ডের শেষ প্রশ্ন। অর্ঘ্য একটা গান গাইবে, সেই গানের শেষ অক্ষর দিয়ে গান গাইতে হবে সবাইকে। ওকে, শুনে নাও অর্ঘ্য কি গাইছে। পাখি আজ গান গায়, বনে নয় মনে মোর, পাখি আজ গান গায়, বনে নয় মনে মোর, পাখি আজ গান গায়। এই ঝিরি ঝিরি হাওয়া দোলা দিয়ে যায়, গুন 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 ভ্রমরের ফাল্গুন ডাকে মরে আয় আয় আয়, মনে নয় মনে মোর, পাখি আজ গান গায়, মনে নয় মনে মোর, পাখি আজ গান গায়, মনে নয়। শেষ অক্ষর এ দিয়ে, এ দিয়ে। এ দিয়ে নয়। বেশ, এ দিয়ে। দেবজিৎ বাদ দিয়ে বাকি দুজন, আপনি বাদ দিয়ে, তাহলে ওনাকেই গাইতে হবে। চন্দ্রিমা। আমারও পরানো যাহা চায়, তুমি তা। এ দিয়ে বলেছি। আমি এ দিয়ে বলেছিলাম। চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ করে দেবজিৎ বলো। এসো আলো, এসো হে। উত্তরটা সঠিক। এটা তুমি চ্যালেঞ্জ করেছিলে এবং চ্যালেঞ্জ করে সঠিক উত্তর দিয়েছো, তাই পেয়ে গেছো 20 পয়েন্টস। এই রাউন্ড আমাদের শেষ। রাউন্ডের শেষে একটু স্কোরটা বলে দিই। সুব্রতা দি এবং সঙ্গীতা 10 পয়েন্টস, মালতী দি এবং দেবজিৎ 40 পয়েন্টস, শুভ্রাদি এবং চন্দ্রিমা 10 পয়েন্টস। ऐसे लहरा के तू रूबरू आ गई, ऐसे लहरा के तू रूबरू आ गई, धड़कने बेतहाशा तड़पने लगी, तीर ऐसा लगा दर्द ऐसा जगा, तीर ऐसा लगा दर्द जैसा जगा, चोट दिल पे वो हाय मजा आ गया, मेरे रश के कमर, मेरे रश के कमर तूने पहली नजर, मेरे रश के कमर तूने पहली नजर, जब नजर से मिलाई मजा आ गया, जोश ही जोश में मेरी आहोश में आके तू जो समाई मजा गया। ফিরে এলাম বিরতির পর আপনাদের প্রিয় অনুষ্ঠান মা দি বস নিয়ে। এবার আমাদের থার্ড রাউন্ড এবং ফাইনাল রাউন্ড। তবে থার্ড রাউন্ড মানে আমাদের ফাইনাল রাউন্ডে যাওয়ার আগে তোমার একটা পারফরমেন্স দেখ। নমস্কার, কবিতার নাম মালতীবালা বালিকা বিদ্যালয়, লিখেছেন কবি জয় গোস্বামী। বেণীমাধব বেণীমাধব তোমার বাড়ি যাব, বেণীমাধব তুমি কি আর আমার কথা ভাবো, বেণীমাধব মোহন বাঁশি তমাল তরুমূলে বাজিয়েছিলেন, আমি তখন মালতী স্কুলে ডেস্কে বসে অঙ্ক করি, ছোট্ট ক্লাস ঘর, বাইরে দিদিমণির পাশে দিদিমণির পর, আমি তখন নবম শ্রেণী, আমি তখন শাড়ি,
আলাপ হলো বেণীমাধব সুলেখাদের বাড়ি। বেণীমাধব লেখাপড়ায় ভালো, শহর থেকে বেড়াতে এলে আমার রং কালো। তোমায় দেখে এক দৌড়ে পালিয়ে গেছি ঘরে। বেণীমাধব, আমার বাবা দোকানে কাজ করে। কুঞ্জে অলিগুঞ্জে তবু ফুটেছে মঞ্জরি, সন্ধেবেলা পড়তে বসে অঙ্কে ভুল করি। আমি তখন নবম শ্রেণী, আমি তখন 16। ব্রিজের ধারে বেণীমাধব লুকিয়ে দেখা হলো। বেণীমাধব, এত দিনের পরে সত্যি বলো, সেসব কথা এখনো মনে পড়ে? সেসব কথা বলেছো তুমি তোমার প্রেমিকাকে? আমি কেবল একটিবার তোমার পাশে তাকে দেখেছিলাম, আলোর নিচে অপূর্ব সে আলো। স্বীকার করি দুজনকেই মানিয়েছিল ভালো। জুড়িয়ে দিল চোখ আমার, পুড়িয়ে দিল চোখ। বাড়িতে এসে বলেছিলাম ওদের ভালো হোক। রাতে এখন ঘুমোতে যাই একতলার ঘরে, মেঝের উপর বিছানা পাতা, জ্যোৎস্না এসে পড়ে। আমার পরে জীবন ছিল চোরাপথের বাঁকে মিলিয়ে গেছে। জানি না আজ কার সঙ্গে থাকে, আজ জুটেছে কাল কি হবে কালের ঘরে শনি। আমি এখন এই পাড়ায় সেলাই দিদিমণি, তবু আগুন বেণীমাধব, আগুন চলে কই? কেমন হবে আমিও যদি নষ্ট মেয়ে হই? নমস্কার। খুব ভালো চন্দ্রিমা, থ্যাংক ইউ। অনেকদিন শিখছো তুমি? হ্যাঁ, আমি 5 বছর বয়স থেকে শিখছি। ও আচ্ছা, তুমি কবিতা শিখছো 5 বছর হ্যাঁ, বয়স থেকে? 5 বছর বয়স। পারফর্মও করো বিভিন্ন জায়গায়? পারফর্ম করি, ওকে নিয়ে যাই আর কি, সব জায়গাতেই নিয়ে গেছি ছোট থেকে। যখন ও প্রথম শিখছিল না কবিতা, তখন ওই ঘরে আমি বলতাম, ওই সেই শিখে পাড়ায় প্রথমে স্টেজে গেছিল। তো ওখানে কান্নাকাটি করে দেখলাম প্রাইজ নিয়ে আসলো। তারপরে ওর ইচ্ছা হলো ওইটা নিয়ে করবে, তো ওইটা নিয়ে এগিয়ে গেল পারফরমেন্স করতে। আপনারও কি খুব ইচ্ছে ছিল? হ্যাঁ, আমার ছিল ইচ্ছা, কিন্তু আপনি আগে কবিতা বলতেন? না, আমি করিনি। মানে ওটা আমি নিজেই পড়তেন, নিজের ভালো লাগতো বলে পড়তাম। যেহেতু গল্পের বই পড়তে আমরা ভালোবাসি ভীষণ, সবাই ভালোবাসি, তো সেই জায়গা থেকেই ওকে ওই জায়গাটা দিয়েছিলাম। খুব ভালো লাগছে। চলে আসি আমরা খেলায়। আমি একটু রাউন্ডটা বুঝিয়ে দিই। এই রাউন্ডে 6টা প্রশ্ন থাকবে। প্রত্যেক প্রশ্নের সঠিক উত্তরের জন্য আছে 10 পয়েন্টস করে। কারোর যদি মনে হয় কেউ ভুল উত্তর দিয়েছে, তাহলে চ্যালেঞ্জ করতে পারো। চ্যালেঞ্জ করে ঠিক উত্তর দিলে +20, ভুল উত্তর দিলে -20। প্রত্যেকটা প্রশ্নে বাজার আছে, আমি বাজার বলার পরে বাজার প্রেস করে উত্তর দিতে হবে। প্রথম প্রশ্ন, স্ক্রিনে একটা ধাঁধা আসবে। ধাঁধাটা দেখে বুঝতে হবে কিসের কথা বলা হয়েছে। শীতকালে বাদর আগে, গরমকালে মাথায় থাক, চলতি কথায় পড়ানো হলে মানুষকে বোকা বানাক। বাজার। দেবজিৎ। টুপি। টুপি। একটু বুঝিয়ে দাও কেন? শীতকালে বাদর, কারণ শীতকালে আমরা মাংকি টুপি পরি। নেক্সট, গরমকালে মাথায় থাক। বাপরে বাপ, গরমকালে একদমই টুপি পরার কথা তো ভাবাই যায় না। নেক্সট, চলতি কথায় পড়ানো হলো, আমরা বোকা বানাই টুপি পরিয়ে। মিলে গেল। বেশ, আমরা একটু দেখে নিই উত্তরটা স্ক্রিনে। সঠিক উত্তর 10 পয়েন্টস দেবজিৎ। পরের প্রশ্ন, স্ক্রিনে অনেকগুলো ছবি আসবে, কিন্তু 3টে ছবির মধ্যে একটা মিল থাকবে, একটা ছবি সেই মিলের মধ্যে নেই, মানে একটা অমিল থাকবে। সেই অমিলটা কোথায় সেটা খুঁজে বার করতে হবে, বা কোন ছবিটি অমিল সেটা বুঝতে হবে। একটা গ্লাসে জলের ছবি আছে, বরফের ছবি আছে, অনেকগুলো রঙিন শরবত আছে, আর একটা কোলার ছবি আছে, কোল্ড ড্রিঙ্কের ছবি আছে। নিশ্চয়ই বুঝে গেছো যে অড ওয়ান আউট কোনটা হবে, কোন ছবিটা অমিল। বাজার। চন্দ্রিমা বল। বরফ। বরফ কেন বলো? কারণ এখানে প্রত্যেকটাই জল জাতীয়, জল, কোল্ড ড্রিঙ্কস, কিন্তু বরফটা এখানে অ্যাজ এ সলিড হিসেবে রয়েছে, সেই কারণে। বেশ, আমরা একটু উত্তরটা দেখে নিই। সঠিক উত্তর 10 পয়েন্টস চন্দ্রিমা এবং শুভ্রাদি। পরের প্রশ্ন, স্ক্রিনে একটা শব্দ ছক আসবে।
উপর নিচ এবং পাশাপাশি দুটো অর্থপূর্ণ শব্দ খুঁজে বার করতে হবে। দেখো শব্দ ছকটা দেখে নিয়েছো সবাই? বাজার। সঙ্গীতা বলো। ঢ্যাঁড়স আর শ্বেতপদ্ম। কেউ চ্যালেঞ্জ করবে? বাকি দুজন চ্যালেঞ্জ করবে? কেউ চ্যালেঞ্জ করবে না। বেশ, উত্তরটা দেখে নি। শ্বেতপদ্ম এবং তসর, উত্তরটা ভুল হয়ে গেল। চলে যাই আমরা পরের প্রশ্নে। স্ক্রিনে 4টি শব্দ আসবে, প্রত্যেক শব্দ থেকে একটি করে অক্ষর নিয়ে একটা অর্থপূর্ণ বাংলা শব্দ তৈরি করতে হবে। দেখো কি কি শব্দ আসছে। ফুলুরি, কলম, পালক, পিয়ানো। পেয়ে গেছে সবাই? বাস। হ্যাঁ, বলো উত্তরটা। ফুলকপি। কেন? ফুলুরির ফু, কলমের ল, পালকের ক, আর পিয়ানোর পি। বেশ, দেখে নিই আমরা। ফুলকপি সঠিক উত্তর, 10 পয়েন্টস সঙ্গীতা এবং সুব্রতাদি। পরের প্রশ্ন। স্ক্রিনে অনেকগুলো এলোমেলো অক্ষর আসবে, সেটাকে গুছিয়ে বুঝতে হবে কোন শব্দ। সবাই মন দিয়ে দেখে নিয়েছে? বাজার। সঙ্গীতা বলো। নিত্য নৈমিত্তিক। নিত্য নৈমিত্তিক। বেশ, দেখি আমরা। সঠিক উত্তর, সেই সঙ্গে 10 পয়েন্টস পেয়ে গেছে সঙ্গীতা এবং সুব্রতাদি। এই রাউন্ডে আমাদের শেষ প্রশ্ন। স্ক্রিনে একটা মজার প্রশ্ন আসবে, উত্তরটা বলতে হবে। দেখো, কোন পুতুল রামায়ণের এক ধরনের চরিত্র? কোন পুতুল রামায়ণের এক ধরনের চরিত্র? বাজার। কেউ বাজাচ্ছে? সময় শেষ, উত্তরটা দেখে নিই আমরা। কুশ, আমরা বলি কুশপুতুল। আমাদের এই রাউন্ডের খেলা শেষ। এই রাউন্ডের স্কোরটা কি হলো একবার বলে দিই। সুব্রতাদি এবং সঙ্গীতা 20 পয়েন্টস, দেবজিৎ এবং মালতীদি 10 পয়েন্টস, চন্দ্রিমা এবং শুভ্রাদি 10 পয়েন্টস। আমাদের এই খেলায় কোনো হার জিত নেই। আমরা আসি মায়ের সঙ্গে সারাটা দিন সেলিব্রেট করতে। আশা করি সবার আজকে দিনটা খুব ভালো কেটেছে। মা দিবসের পক্ষ থেকে তোমাদের সবার জন্য রয়েছে কিছু উপহার। আমরা সবাই সামনে চলে এসো। মা দিবসের পক্ষ থেকে এই উপহার তোমাদের জন্য। মা দিবসের পক্ষ থেকে এই মেমেন্টো তোমাদের জন্য। মা দিবসের পক্ষ থেকে এই মেমেন্টো তোমাদের। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আজকের সন্ধ্যাটা দারুণ কাটলো। মা ও সন্তানের যুগলবন্দির কথা বলতে, এমনই মায়েদের কথা বলতে এবং মায়েদের কথা শুনতে দূরদর্শনের পর্দায় আমরা আবারও হাজির হব এই অভিনব অনুষ্ঠান নিয়ে, যার নাম মা দিবস। আমার মা সুপারস্টার, মা দিবস। মার রান্নায় জাদু আছে, সব সমাধান তারই কাছে। ঠিক ভুল হাসি, ওই হাসিতেই মেশে, কান্না হাসির সাত রঙে সে মেলে অবশেষে। যেখানে যা করি, যত খাদি করি, কন্ট্রোল আছে কার। আমার মা সুপারস্টার।